আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে ক্লাস নেব উৎপাদক বিশ্লেষণ। এই অঙ্ক করার জন্য কোন কোন সূত্র প্রয়োগ করতে হবে, সবকিছুই আমরা ডিটেইলস স্টেপ বাই স্টেপ শেয়ার করব। ক্লাসের টপিকস হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। মূলত এই নামের সাথে আমরা পরিচিত। একে ইংলিশে ফ্যাক্টর বলা হয়। এখন এই জিনিসটা কি একটু কনসেপ্ট আমরা জেনে নিই। আমরা যেমন কোনো একটা রাশি যদি আমরা ধরি যে সাপোজ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা একটা রাশি। হ্যাঁ, এখানে দুইটা পদ আছে। এখন এই রাশিটাকে আমরা এমন ভাবে প্রকাশ করব যে রেজাল্টটা হচ্ছে গুণ আকারে প্রকাশ করা হয়। আমরা এভাবে বলতে পারি কোনো একটা রাশিকে আমরা যখন কোনো গুণ আকারে প্রকাশ করতে পারবো সেটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ হবে। যেমন এটা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয় আমরা কি করব? এটার জন্য আমরা এই যে সূত্রটা আছে সেটা লিখব যে এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখেন এই যে এইটা থেকে এখানে কিন্তু ছিল মাইনাস ছিল, হ্যাঁ, এভাবে আরো অনেক সংখ্যা আসতে পারে। এখন আমরা প্রকাশ হলো কিভাবে? এই প্রকাশটা হয়েছে কি গুণফল আকারে, গুণফল আকারে প্রকাশ হয়েছে। এই জন্য এই এক একটা গুণফল এই রাশির এক একটা উৎপাদক। আমরা সহজেই এটা এভাবে বুঝবো যে যখন অনেকগুলো রাশি থাকবে, যখন একটা রাশি থাকবে সেই রাশিটাকে যখন আমরা অনেকগুলো গুণফল আকারে প্রকাশ করতে পারবো, প্রত্যেককেই এক একটা উৎপাদক বলা হয়। আমাদের যেহেতু সংজ্ঞাটা অতটা গুরুত্বপূর্ণ না, এই জন্য আমরা সংজ্ঞাটা লিখলাম না। হচ্ছে আমরা কিভাবে শুরু করব, এই অঙ্কগুলো যখন আমরা করতে চাবো তখন আমাদের শুরু করার জন্য আমরা কি কি করতে পারি। এই জন্য আমরা কি করব, আমি কতগুলো বিষয় লিখে দিচ্ছি, এইগুলো আপনারাও লিখে নেবেন, নোট করে নেবেন। আমরা যেমন লিখব কমন নেওয়ার প্রয়োজন হলে কমন নেব। পরে এগুলো আমি বিশ্লেষণ করছি। সাজানোর প্রয়োজন হলে সাজাবো। এবার হচ্ছে সূত্রের প্রয়োজন হলে সূত্র নিব। এরপরে আমরা লিখব হচ্ছে মিডল টার্ম। হ্যাঁ, মিডল টার্ম এর উৎপাদক 5 নম্বরে লিখব যে ভাগশেষ উপপাদ্য, এতটুকু লিখলাম উপপাদ্য। এখানে যে বিষয়গুলো লেখা হয়েছে, যেমন কমন নেওয়ার প্রয়োজন হলে আমরা কমন নেব, সাজানোর প্রয়োজন হলে সাজাবো, সূত্রের প্রয়োজন হলে আমরা সেই সূত্র অ্যাপ্লাই করব, মিডল টার্ম এর উৎপাদক, মিডল টার্মের জন্য কিছু নিয়ম আছে সেইগুলো শেখাবো, এবং ভাগশেষ উপপাদ্যটা কিভাবে হয় সেইগুলো জানাবো। এখন এই বিষয়গুলো নিলাম, আমরা যখন অঙ্ক করব এইগুলো হচ্ছে আমরা মাথায় রাখবো। এইগুলো মাথায় রেখে আমরা এক একটা রাশি যখন পাবো সেই রাশিটাকে এই স্টেপগুলো ফলো করে আমরা অঙ্কটা সমাধান করব। এখন আমরা
অঙ্কে চলে যাব এবং এইগুলোর সাথে আমরা যখন অঙ্ক সলিউশন করতে যাব মিলাতে থাকবো যে এইগুলো কোনটা কখন নেওয়া প্রয়োজন। আমরা একটা অঙ্ক নিলাম, এটা হচ্ছে আমাদের একটা অঙ্ক। এখান থেকে আমরা কি করতে পারি, উৎপাদক বিশ্লেষণ করতে পারি। হ্যাঁ, এই রাশিটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। আমাদের কি করতে হবে, এখানে দেখেন যে এইটা এবং এইটা এর ভিতরে কি কমন যাচ্ছে, আমাদের কমন নেওয়ার প্রয়োজন হলে আমরা কমন নেব। তাহলে দেখেন যে আমরা এখানে যদি কমন নেই 2x, যেহেতু এখানে x আছে সেজন্য এই পর্যন্ত নিলাম, x টু দি পাওয়ার এখানে 3 প্লাস 8, এটা হচ্ছে আমরা পাচ্ছি। তাহলে এইটাকে আমরা কি করলাম, কমন নিলাম, কমন নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে আমরা এটাকে কিভাবে সাজাতে পারি, হ্যাঁ সাজাতে পারি বা আমরা সূত্রের মাধ্যমে প্রয়োগ করতে পারি। এই জন্য আমরা সেম ভাবে আমরা 2x, এখানে আমরা দেখেন x এর পাওয়ার কিউব, এই 8 কে আমরা ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি, এখানে যদি আমরা 2 নিই এরপরে কিউব দিই তাহলে কিন্তু 8 হচ্ছে। আমি যেহেতু এটা বেসিক থেকে করাবো যাতে সব স্টুডেন্ট ভালোভাবে বুঝতে পারে, যারা অ্যাডভান্স তারা পরবর্তী অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো শিখবেন। এখন 8, এই 8 কে যখন আমরা ভাঙবো 2 দি পাওয়ার এখানে 3 দিলে এখানে আমরা 8 পাচ্ছি। তার মানে কি এই 2 এর উপরে 3টা 3 থাকা মানে হচ্ছে 2 গুণন 2 গুণন 2 ইকুয়াল টু 8। তাহলে 8 এর পরিবর্তে আমরা এটা লিখলাম। এটা কেন লিখলাম, আমাদের যে সূত্র আছে সেটার সাথে মিল করার জন্য। ওকে, এখন আমাদের কাজ হলো যে এটা থেকে আমরা এখন দেখেন এইটা একটা কি সূত্র প্রয়োগ করা যাবে এখানে। সেই সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে আমি লিখছি পরে হচ্ছে আপনাদের দেখাচ্ছি, a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস এ বি এক্স ইন্টু 2 প্লাস 2 স্কয়ার। এই সূত্রটা আমরা বুঝলাম কিনা, এখানে যে একটা কিউবের সূত্র ফেলা হয়েছে সেটা ছিল হচ্ছে এইভাবে a কিউব মাইনাস বি কিউব। হ্যাঁ, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি এখানে। এখানে দেখেন যে এটা a এটা b, হ্যাঁ এর সাথে মিলে। এখন এটার সূত্রটা কি, এটা হচ্ছে আমাদের মুখস্থের বিষয় বা জানার বিষয়। আমি এই অঙ্ক করার জন্য, উৎপাদক করার জন্য যতগুলো সূত্র লাগে সেই সূত্রগুলো এর পরের স্টেপে আলোচনা করব। তাহলে এইটা সূত্র আমরা জানি হচ্ছে a মাইনাস বি এ স্কয়ার, যদি আমি যেহেতু প্লাসের সূত্রটাই লিখি, যেহেতু প্লাসের অঙ্কটা a কিউব প্লাস বি কিউব, তাহলে আমরা এখানে লিখবো যে a প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এই সেম সূত্রটাই এখানে প্রয়োগ করা হয়েছে। আমাদের যাদের বেসিক ভালো তারা এগুলো অ্যাভয়েড করতে পারেন, কারণ হচ্ছে এটা খুব ধীরে আস্তে ধীরে এবং বেসিক সহ শেখানোর একটা চেষ্টা চলছে। তাহলে সেটাই আমরা এটা লিখলাম a প্লাস বি, এটা a ধরলাম এটা b ধরলাম। তারপর আমাদের সূত্র অনুযায়ী এখানে যেহেতু x আছে তাহলে আমরা x ই লিখবো মাইনাস এ বি বলতে এটা a এটা b, এইভাবে আমরা লিখে এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমরা এটা থেকে এখন আমরা এটাকে কি করব, এইভাবে লিখবো x স্কয়ার, যেহেতু এখানে x2 এইভাবে গুণ আকারে আছে এটাকে আমরা সাজিয়ে লিখবো 2x প্লাস 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমি অঙ্ক শুরু করার সময় কিছু বিষয় লিখে দিছিলাম, সেইগুলোর সাথে আমরা এখন মিলাবো।
আমরা প্রথমে কি করলাম, এই যে একটা অঙ্ক আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বললো, এইটা থেকে আমরা কি পেলাম, লাস্ট রেজাল্ট হচ্ছে এইটা পেলাম, এটা পেলাম। এখন দেখেন যে এইটা কিন্তু গুণ আকারে আছে। হ্যাঁ, উৎপাদকের যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে গুণ আকারে হওয়া লাগবে। দেখেন যে এটা একটা গুণ, এটা গুণ আকারে আছে, কিন্তু এখানে কিন্তু দেখেন প্লাস মাইনাস বিভিন্ন কিছু রাশির ভিতরে থাকতে পারে, কিন্তু আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে গুণফল আকারে। আমাদের মাথায় এটা রাখতে হবে। আর যে এখানে আমরা লিখলাম যে কমন নেওয়ার প্রয়োজন হলে আমরা কমন নেব, তাহলে আমাদের এখানে কমন নেওয়ার প্রয়োজন হচ্ছে। এখন এই কমনটা কখনো সংখ্যা নেওয়া লাগতে পারে, হ্যাঁ, কখনো হচ্ছে মাইনাস কমন নেওয়া লাগতে পারে, কখনো কোনো কিছু গুণ করা লাগতে পারে। অঙ্কের প্রয়োজনে আমাদের ডিসিশন নিতে হবে যে কোনটা নেওয়া লাগতে পারে। তবে যে পয়েন্টগুলো লিখে দিলাম, কমন নেওয়ার প্রয়োজন হলে কমন নেব, সাজানোর প্রয়োজন হলে সাজাবো। যেমন এইটাকেই হচ্ছে আমরা কি সূত্রে প্রয়োগ করার জন্য একটু সাজিয়েছি। হ্যাঁ, এখানেও কিন্তু কিছুটা সাজানো হয়েছে, সাজানোর প্রয়োজন হলে সাজাবো এবং সূত্রের প্রয়োজন হলে সূত্র প্রয়োগ করব। এই যে দেখেন এটা যখন করলাম তখন কিন্তু আমাদের সূত্রের প্রয়োজন হয়েছে, এই জন্য আমরা সেটা অ্যাপ্লাই করেছি। আশা করি বুঝতে পারছেন। যেহেতু আমরা দেখছি যে এই অঙ্কগুলো করতে গেলে অনেকগুলো সূত্রের প্রয়োজন, আমরা সেই সূত্রগুলো আলোচনা করব। উৎপাদক করার জন্য যতগুলো সূত্র লাগে সবগুলোই হচ্ছে আপনাদের লিখে দেব এবং ওইগুলো হচ্ছে আপনারা করতে থাকবেন, এবং পরবর্তী যে অঙ্কগুলো আসবে আপনারা সেই সূত্রগুলো প্রয়োগ করে অ্যান্সার করতে পারবেন এবং আমি প্র্যাকটিস করাবো। আমাদের লেকচার শিট রেডি আছে, আমরা প্রথমত এই বেসিকগুলো আপনাদের আলোচনা করার মাধ্যমে সবকিছু ক্লিয়ার করার পরে আমরা প্র্যাকটিস শিটে চলে যাব। তো আমরা এখন সূত্র শিখব। আমি সূত্রগুলো এইভাবেই সিরিয়াল করে লিখে দিচ্ছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই একটা সূত্র। তারপরে আমরা আরো কিছু সূত্র লিখব। a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। 3 নম্বরটা লিখব a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমাদের 4 নম্বর সূত্র, হ্যাঁ, a প্লাস b দিয়েও আমরা সূত্র প্রয়োগ করতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b 5 নম্বর, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a প্লাস b কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। 7 নম্বর আমরা প্রয়োগ করব a মাইনাস b কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই যে আমরা লিখলাম কয়টি, 7টি সূত্র লিখলাম। উৎপাদক করার জন্য আমাদের এই সূত্রগুলোর প্রয়োগ করতে হবে। হ্যাঁ, আমরা যদি এই 3টা সূত্র প্রয়োগ করি, হ্যাঁ, কোনো অঙ্কে যদি এই 3টা সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের সরাসরি রেজাল্ট চলে আসবে। কারণ দেখেন যে এই 3টা সূত্র কিন্তু আছে কি আকারে, এগুলো সব কিন্তু গুণ আকারে আছে। তার মানে কি আমরা এই 3টা সূত্র দ্বারা আমরা যদি অঙ্কের রেজাল্ট পেয়ে যাই তাহলে এটা হচ্ছে সরাসরি আমরা উত্তরে চলে যাব। কারণ আমাদের উৎপাদকের যে অ্যান্সারটা হবে সেটাকে গুণফল আকারে প্রকাশ করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। আর এই যে সূত্রগুলো এখানে যেমন দেখেন যে এইগুলো কিন্তু গুণফল আকারে না,
এইগুলো কিন্তু গুণফল আকারে প্রকাশ হয়নি, মানে এখানে কিন্তু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে কিন্তু প্লাস মাইনাস দিয়ে এভাবে করা, আর এইগুলো কিন্তু গুণফল আকারে প্রকাশ, অর্থাৎ এই ব্র্যাকেট এবং এটা, হ্যাঁ এটা গুণফল আকারে প্রকাশ হয়েছে। আমাদের অঙ্কের প্রয়োজনে এই সূত্রগুলো লাগবে। এখন আমরা কিছু অঙ্ক প্র্যাকটিসে চলে যাব, এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। এক্স কিউব মাইনাস এক্স, তো এই অঙ্কটার উৎপাদক যখন বের করব তখন আমাদের কাজ কি হবে, যেহেতু এইটা এক্স, এটা এখানে এক্স কমন যায়, তাহলে আমরা প্রথমেই হচ্ছে এক্স কমন নিলাম, এক্স স্কয়ার মাইনাস হচ্ছে কত 1। এখন কি করব, এখন আমাদের এক্স থাকলো, এটা দেখেন এক্স স্কয়ার মাইনাস 1 মানে কি, এক্স স্কয়ার মাইনাস 1 স্কয়ার দিলেও হচ্ছে কি একই জিনিস, 1 এর উপরে স্কয়ার দেয়া মানে সেই 1ই। ওকে, তার মানে এখানে একটা স্কয়ার আমরা ধরে নিলাম, বা আপনি এইভাবেও নিতে পারেন এক্স স্কয়ার দিয়ে মাইনাস 1 স্কয়ার, এটাও আরেকটা করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এটা থেকে আমাদের দেখেন এটা যে একটা সূত্র প্রয়োগ হয়েছে, সূত্র প্রয়োগ হয়েছে, তাহলে এই সূত্রটা কি ছিল, এক্স স্কয়ার মাইনাস সরি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা এখন অ্যাপ্লাই করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 অ্যান্সার। এই তো সূত্র প্রয়োগ করে আমরা অঙ্ক করা শিখে গেছি। এবারে আরেকটা অঙ্ক করব, a টু দি পাওয়ার 6 মাইনাস কত 64, এই টাইপের যখন অঙ্ক আসবে তখন আমাদের কাজ কি, এখানে এর পাওয়ার কত 6 আর এখানে কি 64, তখন আমাদের এইটাকে এই পাওয়ারটাকে এমন ভাবে ভাগ করব বা এমন ভাবে করব যেটা আমাদের সাথে একটা সূত্রের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি। আমরা যদি এটাকে এইভাবে নিই, এটাকে আমরা যদি কিউবের সূত্র, আমরা মনে করলাম যে এটাকে আমরা কিউবের সূত্র ফেলবো, বা হচ্ছে সরি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করব, তখন আমরা কিভাবে নিতে পারি, a এখানে কিউব স্কয়ার মাইনাস, তাহলে 64 কে 8 স্কয়ার, এটাকে আমরা বুঝলাম। তার মানে কি এটাকে এই রাশিটাকে আমরা এইভাবে ভেঙে নিলাম বা সাজিয়ে নিলাম সূত্রের প্রয়োজনে। আপনাদের প্রশ্ন হতে পারে, তো এটা তো হচ্ছে আমরা অন্য যে কোনো ভাবে সাজাতে পারি। অবশ্যই আপনি সাজাতে পারেন, হ্যাঁ, যে কোনো ভাবে সাজালেই অঙ্ক সম্ভব। হ্যাঁ, এটাকে যেমন আপনি এইভাবেও সাজাতে পারেন, যদি কিউবের সূত্রে রাখতে চান তাহলে এখানে রাখতে পারেন যে 3 দোকানে 6 হচ্ছে, আর এখানে ফোন নেবেন, এই যে এটা সাজিয়ে ফেলবেন। আপনারা এইটা প্রয়োগ করেও অঙ্ক করতে পারবেন, এইটা ইউজ করেও অঙ্ক করতে পারবেন। হ্যাঁ, এটা a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করবে, এটা সূত্র হচ্ছে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই হবে। আর এখানে অ্যাপ্লাই হবে কি a কিউব মাইনাস b কিউবের সূত্র অ্যাপ্লাই হবে। যে কোনো একটা ফলো করে আপনারা করতে পারেন। এখন আমাদের কাজ হলো যে এই অঙ্কটাকে সলিউশন করা। আমরা এই অঙ্কটাকে এখন সলিউশন করব। হ্যাঁ, আমরা যদি এই অঙ্কটাকে এটা থেকে সলিউশন করতে চাই তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হলো যেহেতু স্কয়ার আছে, a কিউব আমরা নেব আছে a কিউব a প্লাস b, হ্যাঁ, ইনটু a মাইনাস b। এই যে এর পরের স্টেপ জাস্ট আমরা সূত্রটা প্রয়োগ করলাম। আমাদের সূত্রটা ছিল কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, হ্যাঁ, এটা a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ, এটা জাস্ট প্রয়োগ করলাম। হ্যাঁ, এখান থেকেও কিন্তু এই 8 কে ভাঙা যায়। হ্যাঁ, 8 কে ভাঙা যায়। আমরা এটা কিভাবে ভাঙতে পারি, a কিউব, হ্যাঁ, প্লাস এখানে 8 এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে কিন্তু এটাকেই বোঝাচ্ছে। এর আগে অবশ্য ভেঙে দেখিয়েছি, 2 এর উপরে কিউব দেওয়া মানে কি 2 গুণন 2 গুণন 2, তার মানে কি এখানে 8, তাহলে 8 সমান সমান আমরা এটা লিখতে পারি। এটাকে জাস্ট ভেঙে নিলাম।
সেম ভাবে আমাদের এটাকেও আমরা ভেঙে নিতে পারি। এটাকে ভেঙে নিলাম। এখন আমরা দেখেন যে এখানে একটা সূত্র প্রয়োগ হচ্ছে, এখানেও একটা সূত্র প্রয়োগ হচ্ছে। তাহলে আমাদের সূত্রগুলো কত ভালোভাবে মনে রাখতে হবে। এখানে কি কোনটা প্রয়োগ হচ্ছে? এটাই প্রয়োগ হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা। তাহলে এই সূত্রটা কি ছিল? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? সরি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা। আর আরেকটা প্রয়োগ হচ্ছে কি? এ কিউব মাইনাস বি কিউব। হ্যাঁ, এটা সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আমরা এখন এইটা এবং এইটা এখানে প্রয়োগ করব। এখানে যখন প্রয়োগ করব তখন আমরা কিভাবে লিখব? তখন আমরা লিখব যে, সরি, এখানে কিন্তু সমান চিহ্ন লিখবেন। তাহলে আমরা লিখব এ প্লাস টু। হ্যাঁ, এটা লেখার পরে এর সাথে যেটা আছে, যেহেতু এখানে টু আছে, এটা এ আর এটা বি, সেজন্য আমরা এইভাবে লিখব এ প্লাস টু। এখানে আমরা লিখব যে এ স্কোয়ার মাইনাস এ বি। এ বি বলতে এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এই তো একটা আমরা সূত্র প্রয়োগ করেছি। এবার আর একটা সূত্র এখানে প্রয়োগ করতে হবে, এ মাইনাস টু এ স্কোয়ার প্লাস এ বি, এ ইন্টু টু প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই তো, এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? ওকে, এতটুকু হয়তো আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের কাজ হলো যে এইগুলোকে একটু সাজানো। সেটা আমরা এইভাবে লিখতে পারি, এ প্লাস টু, এখানে যেমন এ স্কয়ার, এখানে এ ইন্টু টু আছে, এখানে আমরা লিখবো যে মাইনাস টু এ প্লাস ফোর। ওকে, এখানেও এ মাইনাস টু আছে, লিখবো এ স্কয়ার প্লাস টু এ প্লাস ফোর। এই তো আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন আমরা আরো সাজাতে পারি, আমাদের উত্তরে কিভাবে আছে তার উপর ডিপেন্ড করবে। উত্তরে কিন্তু এইভাবে আপনারা মিলিয়ে দেখবেন যে এটার সাথে মেলে কিনা। হ্যাঁ, দেখবেন যে মিলবে, যেহেতু এটা গুণ আকারে প্রকাশ হয়েছে। ওকে, এটাকে আমরা আরো সাজিয়ে লিখতে পারি, এ প্লাস টু এ মাইনাস টু। হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি এবার এটা এ স্কয়ার প্লাস টু এ প্লাস ফোর এ স্কয়ার প্লাস টু এ প্লাস ফোর। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যে লাস্টে যে অ্যান্সারটা বের হলো, এটা কিন্তু বের হলো কিভাবে? গুণফল আকারে। আমাদের এটাই হচ্ছে মেন বিষয়, ইট মাইনাস এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি, হ্যাঁ, মাইনাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে আমাদের। আমরা কি করব? আমাদের উৎপাদক বিশ্লেষণের সময় প্রথমে যে নিয়মগুলো বলেছিলাম, কমন নেওয়ার প্রয়োজন হলে কমন নেব, সূত্র প্রয়োগ করার প্রয়োজন হলে সূত্র প্রয়োগ করব, সাজানোর প্রয়োজন হলে সাজাবো। তো সেই অনুযায়ী আমরা এটাকে দেখেন যে আমরা সমান সমান 8 নিলাম মাইনাস, এখানে দেখেন যে এ কিউব, এই যে এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটাকে আমরা একটা অঙ্ক বা একটা সূত্র পড়েছিলাম, সেটার সাথে অনেকটাই মিল আছে। হ্যাঁ, এটা হতে পারে, এই সূত্রটা হতে পারে এ প্লাস বি কিউব অথবা এ মাইনাস বি কিউব। হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু সরাসরি দেখেন যে এটা যে সূত্র আমরা প্রয়োগ করি, তাহলে সরাসরি এইটা আসবে না। এ কিউব প্লাস থ্রি এ বি প্লাস, যদি আমরা এটা সূত্র ফেলি, সরি, এটাকে যদি আমি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি হয়? এ কিউব প্লাস থ্রি
এ স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার হচ্ছে প্লাস বি কিউব। এইটার সাথে মিল হতে হবে a মাইনাস বি কিউব। এটা সমান সমান হবে কি, এটা সমান সমান হবে এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। হ্যাঁ, তাহলে এই দুটা ফিগারের সাথে আমাদের মিলাতে হবে। এখন সরাসরি কিন্তু এই ফিগারে এই যে একটা অঙ্ক, এটা যদি সরাসরি ফিগারের সাথে মিলতো তাহলে আমরা এইটা অথবা এইটা যে কোনো একটা বসিয়ে দিতাম, কিন্তু সরাসরি এটা মিলছে না। হ্যাঁ, দেখেন এইটার সাথেও মিলছে না, এটার সাথেও মিলছে না, অর্থাৎ এখানে সাইনের সমস্যা আছে। এই জন্য আমরা কি করবো, মাইনাসটা যদি কমন নিই, মাইনাসটা আমরা কমন নিলাম, এ কিউব মাইনাস কমন নেওয়া মানে কি, এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3a স্কয়ার বি, এই মাইনাস এখানে প্লাস হয়ে যাবে 3a বি স্কয়ার, এবং এইটার সাথে প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে বি কিউব হবে। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? তাহলে এই জিনিসটা মিললো কার সাথে, এইটার সাথে মিলেছে, মানে এই সূত্রের সাথে মিলে গেছে। কারণ দেখেন এইটা আর এটা একই জিনিস, সেম জিনিস। এই জন্য আমরা সমান সমান 8, এইটার পরিবর্তে কি লিখতে পারি, এইটা মানেই হচ্ছে আমাদের এইটা, হ্যাঁ, a মাইনাস বি কিউব, a মাইনাস বি কিউব। আমরা এইটা মানেই হচ্ছে, কারণ a মাইনাস বি কিউবের সূত্রটাই হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি হোল স্কয়ার স্কয়ার মাইনাস হচ্ছে বি কিউব। এর পরিবর্তে এইটা সরাসরি সূত্র আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ হলো যে এইটা থেকে আমাদের এখন কাজ হলো যে এই যে এইটা এবং এইটার মধ্যে আর কোনো রিলেশন করা যায় কিনা। অর্থাৎ আমরা বলেছিলাম যে সাজানো, সূত্র প্রয়োগ করার জন্য আমাদের সাজানোর প্রয়োজন হচ্ছে। সেটার জন্য আমরা কি করব, এই 8 কে কিন্তু কিউব আকারে প্রকাশ করা যায়। সেটা কিভাবে করা যায়, 2 এর পরে যদি আমি কিউব দিই তাহলে কিন্তু 8 প্রকাশ হয়ে যাচ্ছে, a মাইনাস বি, এটা হচ্ছে কিউব। তাহলে দেখেন এখানে আবারও একটা সূত্র প্রয়োগ হলো। সেই সূত্রটা হচ্ছে কি, a কিউব মাইনাস বি কিউবের সূত্র। a কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জেনেছি, আমরা জেনেছিলাম যে a মাইনাস বি a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা জেনেছি। এখন এইটাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করে দেব, এটা অ্যাপ্লাই করে দেব। এই জন্য আমাদের কি, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে b। এই সূত্র অনুযায়ী a মাইনাস b আমরা লিখবো যে সমান সমান 2 মাইনাস a মাইনাস b মানে কি 2 মাইনাস এইটা, a এখানে যেহেতু সূত্রের মাইনাস থাকার কারণে 2 লিখলাম, মাইনাস সূত্রের মাইনাস থাকার কারণে এখানে কিন্তু মাইনাসে এই মাইনাসটা এখানে যে প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে সহজ জিনিস, মানে আমরা যে a মাইনাস b এটাকে এখানে অ্যাপ্লাই করলাম, 2 মাইনাস এখানে a প্লাস b ছিল, এখানে মাইনাস আসার কারণে এখানে যেহেতু মাইনাস আছে, এই মাইনাস এই মাইনাস গুণ হয়ে এখানে প্লাস হয়ে গেছে। এতটুকুই পার্থক্য। এখন আমাদের কাজ হলো যে এখানে দেখেন যে যে আমরা এখন একটা সূত্র প্রয়োগ করব। সেই সূত্রটা কি, আমাদের ছিল এইটা এইটা এটা প্রয়োগ, এই স্কয়ার ছিল, এই স্কয়ার বলতে আমাদের 2, আমরা এইভাবেও নিতে পারি, আমরা একটু আরো ব্র্যাকেট না দিলেও সমস্যা না। হ্যাঁ, এই স্কয়ার আমরা এটা নিলাম প্লাস এ বি বলতে 2 গুণন a মাইনাস বি, হ্যাঁ, এ বিটা আমরা এইভাবে দিলাম প্লাস বি স্কয়ার বলতে আমাদের এটা a মাইনাস বি স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন জাস্ট আমরা সলিউশন করলেই আমাদের উত্তর চলে আসবে। এবার কি পাই, 2 মাইনাস a প্লাস বি, এখানে দেখেন যে এখানে 4 পাচ্ছি প্লাস এই জায়গায় একটা বিষয় হচ্ছে 2 এর সাথে গুণ আছে, 2a মাইনাস 2b, হ্যাঁ, প্লাস এখানে দেখেন আবার সূত্র প্রয়োগ হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন যে a মাইনাস বি সূত্র আমরা কি জানি,
প্লাস বি বসেছে, এটাকেও কিন্তু আমরা আবারও সূত্র প্রয়োগ করতে পারি। আমরা দেখবো যে আমাদের উত্তর যতক্ষণ না আসবে, উত্তরের সাথে ম্যাচ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে আরো ভাঙতে পারি। যদিও দেখি যে উত্তর এই পর্যন্তই মিল যাচ্ছে, তাহলে এই পর্যন্তই করে এনাফ। এখন হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি সমান সমান কি জানি আমরা, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ, এটা এখন অ্যাপ্লাই হুবহু এটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এখন আমাদের এটাই অ্যান্সার। হ্যাঁ, এটাকে আমরা একটু সাজাতেও পারি। হ্যাঁ, সেটা কিভাবে হতে পারে, 2 মাইনাস এ প্লাস বি, এখান থেকে আমরা কি 4 নিলাম, 4। এখন আমরা মনে করছি এই স্কয়ার গুলো যদি প্রথমে নিয়ে আসি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তারপর কি প্লাস 2a মাইনাস 2b মাইনাস 2ab, এটা এই তো আমরা অঙ্কের লাস্ট স্টেপে অ্যান্সার পেয়ে গেলাম। এই হচ্ছে আমরা উৎপাদক যখন আমরা প্র্যাকটিস করব বিগত সালের প্রশ্ন, তখন আমরা এই বিষয়গুলোই বেশি বেশি আলোচনায় আসবে। তো সূত্রের মাধ্যমে আমরা কিভাবে অঙ্কগুলো সলিউশন করতে পারি এইগুলো কিছুটা দেখালাম, যেহেতু এটা বেসিকের ক্লাস। এরপরে আমি হচ্ছে যখন প্র্যাকটিসে যাব, তখন হচ্ছে আমরা আরো অনেক টাইপের অঙ্ক শিখব। আর একটা টাইপের অঙ্ক আসে মিডিল টার্মের অঙ্ক। মিডিল টার্মের অঙ্কগুলো আজকেই দেখিয়ে দেব বেসিকটা।